খুশি হও। তুমি বললে আমি খুশি হবো, আমার হাতটা জুড়বে। শুনলে আমার হাত জুড়ে কথাটা কতবার বলবো? আমার রোজগার করার ক্ষমতা নেই, আমার কত গরম দেখায়। কি বললে? আমার রোজগার নেই? আমার রোজগার নেই তা তোমাদের নামে টাকা পয়সা গুলো কি হলো? থামলে কেন? বলো বলো বলো, কত টাকা, কত টাকা, কত রাজার সম্পদ আমার নামে লিখে রেখেছো? এই কথাটা সবাইকে শুনিয়ে আসো। দেখি দেখি, ওই দেখি, ব্যাগটা দাও দেখি, কি বাজার করে এনেছো দেখি। এই এত ছোট পটল, বলে হ্যাঁ গো এত ছোট পটল, এ বাবা, তা কত করে সের নিল গো? 10 আনায়। বলি এর চেয়ে আর কি বড় হবে গো? 10 আনায়? ছি 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 ছি, মিথ্যা কথা বলবার জায়গা পাওনি। এবারই পটল এনেছে 9 আনার পটল, এই বড় পটল, আর তুমি 10 আনার পটল এনেছো ছোট ছোট। এই এই শোনো, এই পটলের দাম কখনোই 10 আনা নয়। আমি মিথ্যে বলছি? বলে তুমি মিথ্যে কথা কি করে বলবে? তুমি তো ধর্মপুত্র যুধিষ্ঠির, মিথ্যে কথা তো তুমি বলতেই জানো না। দাঁড়াও, ওই ব্যাগ নিয়ে তুমি ঘরে যাবে না, পটলগুলো আমি আগে ওজন করে দেখবো। কেন কেন? আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার অত ভয় কিসের শুনি? সত্যি কথা বলবো, তাতে ভাগ ভাগ করার কি আছে? হ্যাঁ, এই তোমার একটু একটু চুপ করো তুমি। এত মোট নিয়ে জল কাদা দিয়ে সবে বাড়িতে ফিরেছি, একটু একটু রেহাই দাও আমায়। দুটো চাল ভাজা দাও না, খিদেতে আমার পেটটা এখন জ্বলে যাচ্ছে। ও ময়না, ময়না, দুটো চাল ভাজা দে না রে মা, এক চিবুই। হায় রে কপাল আমার, এই সংসারে শিয়াল কুকুরের মতো দশা আমার। আমার সংসার কত বড় কর্তা এলেন গো! এই বুড়ো, বয়স হয়েছে তোমার, এখনো নোলা যায় না, বলে তুমি যাবে নাকি এই ছাতার বার দিয়ে? ময়না, হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এই অপমানের পরে কিছুতেই আর বাড়িতে থাকা চলে না। কিংবা তার মেয়ে কেউ তাকে ডাকতে এলো না। নিজের পৈতৃক ভিটে, নিজের সংসার, এরা এরা সব তাকে পর করে দিল।
কি কাকা, আজ এত সকালে কি মনে করে? না মানে ইয়ে কি বলে বলুন তো, আসুন আসুন, ঘরে আসুন। এই দেখো কে এসেছে। আসুন আসুন। বসুন। কি গো শুনছো? এই কাকা অনেকদিন পর আসলো আমাদের বাড়িতে, একটু চা জল খাবার করো না। না না না, ও সবের কিছু ব্যবস্থা করতে হবে না, এত ব্যস্ত হচ্ছ কেন? কিচ্ছু লাগবে না। বলছিলাম কি কাকা, আপনার কি কিছু হয়েছে? না মানে শরীর টরীর অনেকক্ষণ থেকেই দেখছি কিরকম যেন মনমরা হয়ে আছেন। বসো বাবা, বসো। কেন বাবা, কালকে যে ঘটনাগুলো হয়েছে আমি আমি জীবনে ভাবতে পারিনি গেছে আমার জীবনে। সে ভাষা তোমাকে বলতে পারবো না। সে কি কাকা, কাল রাতে আপনি খাননি? কাকিমা কি করে পারলো এই কাজটা করতে? ছি 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 ছি। কাকা, আপনি তাহলে এবেলা আমার বাড়িতে দুটো খাবেন। না বাবা, এসব ঝামেলার মধ্যে আবার যাচ্ছ কেন? আপনি বসুন। যদুর বাড়ি খেলে ওদিকে আবার কিছু হবে না তো? যদি কিছু যাক, যা হওয়ার তাই হবে। আমি খাঁচার জন্তু নাকি? আমিও মানুষ, আমারও মান সম্মান বোধ আছে। কাকা, হ্যাঁ বাবা। এই নাও গামছাটা নাও। উফ, আজ অনেক খাওয়ালে বাবা, এ কথা আমি কখনো ভুলবো না। এই নাও বাবা, সন্ধ্যে তো হয়ে এলো, আমি যাই। কাকা, আরেকদিন আসবে কিন্তু। হ্যাঁ বাবা, আসবো আসবো। বুঝলে গিন্নি, কেশব কাকা লোকটা সত্যিই খুব ভালো মানুষ। শেষ বয়সে এসে লোকটার যে এমন করুণ পরিণতি হবে তা আমি স্বপ্ন ভাবতে পারিনি। ভদ্রলোক রেলে চাকরি করতেন, রিটায়ার করার পর নৈহাটিতে একটা বাড়িও করেছিলেন। 12-14 বছর বসে বসে খেলে টাকা থাকে, তারপর ওই নৈহাটির বাড়িটাও বিক্রি করে লাস্ট বয়সে প্রত্যেক বাড়িতে এসে বসবাস শুরু করলেন। আর কি, তার ওই স্ত্রীর জন্যই তার আজ এই অবস্থা। ভেবেছিলেন ছোট্ট মেয়েটাকে বিয়ে দিয়ে সব দিক থেকে সে নিশ্চিন্ত হবেন, হায় রে, পারলেন না। আবার আবার তুমি এ বাড়িতে এসেছো? যাও, দূর হয়ে যাও। যেখানে নিন্দবন্ধ করে এসেছো, এক খালা গিলে এসেছো, সেইখানে যাও। যাও,
দেখি কতদিন তারা থাকতে দেয়, দেখি একবার। আমি আমি কাকে কি বলেছি? আমি কিছু জানি না মা। এই তো যদুদার মেয়ে আজকে ঘাটে এসে ব্যাখ্যা করে গেল যে বুড়ো মানুষ আমরা নাকি খেতে দিইনি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, খেতে দেয়নি, মেরেছি, কত কথা। আমরা কিছু শুনিনি ভেবেছ? তা কেন শুনবে না? আমি কি মিথ্যে কথাটা বলেছি শুনি? দাউনি দাউনি আমাকে তাড়িয়ে, আমাকে আমাকে একবার খেতেও দাওনি তোমরা। ও মা, কত বড় মিথ্যে কথা! তোমাকে আমরা তাড়িয়েছি? তুমি তো তেজ করে চণ্ডী মণ্ডপে গিয়ে শুয়ে রইলে, আবার পাড়ায় লাগানি ভাঙানি করতে এসেছো। তা আবার কেন ফিরে এলে শুনি? নতুন আবার কোন নিন্দেটা করবে সেটা দেখতে এসেছো বুঝি? তুমি মরে গেলে না আমাদের হাড় জুড়োয়, বুঝেছো? আমাদের হাড় জুড়োয়। ময়না, যত বড় মুখ না তত বড় কথা। আজ আমি মরেই যাব, এই ঘর বাড়ি ছেড়ে আমি চলে যাব। আমার ঘর, আমার দৌড়, আমি কিনা অবাঞ্ছিত, আর আমি তোদের পরোয়া করি না। আজ আমি চলেই যাব। আর আমি পরোয়া করি না, আমি কারোর পরোয়া করি না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আর ফিরতে হবে না। যাও যাও, আর কালা মুখ নিয়ে বাড়িতে আর ফিরতে হবে না। যে তেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে না, এই তেজ কতদিন থাকে আমিও দেখবো। কালা মুখ নিয়ে ফিরে এলে জ্বর হলে দেখবো, কোন বউ দেখবে তখন দেখবো। থাক, এই সংসারে আর আমার দরকার নেই, আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। ছেলে ছোটরা চেকার দেয়, এই কোটটা দেখলে আর টিকিট চাইবে না, সেদিক থেকে বাঁচোয়া। ওই যা, কয়েকটা তো টাকা আনা হলো না, কোত্থেকেই বা আনবো? সাকল্যে তো 7,000 টাকা পুঁজি, ছোট মেয়ের নামে 4,000, আর বউ তার নামে তো 3,000। আমার এই রক্ত জল করা টাকা চাইতে গেলে কেউ আমার একটা টাকা দেবে? কেউ না, কেউ না, কেউ না। বিমল মুখার্জির কথা শুনে বাড়ি বেচার সব টাকাগুলো ওদের হাতে তুলে দিলাম, কিন্তু কাজটা কিন্তু ভালোই করলাম না। এসব সব কপাল, 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 কপাল। নইলে আমার কি না আরে এই তো, এই তো যার জন্য এত কাণ্ড, তার কথা একবারে ভুলেই গিয়েছিলাম। 2 পয়সা তো এখনো আছে, যাক বাবা। ও দাদু, দাদু কে? ও দাদু, কি বিড়বিড় করছো গো? দিদার মন্ডবাদ করছো? কে? আরে আমি গো, আমি পল্টু, চিনতে পারছো না? তখন থেকে কি বকবক করছো বলো দেখিনি? হ্যাঁ গো, কাউকে অভিশাপ দিচ্ছি না তো? আমি কি কথা বলছি সে কথা তোকে বলতে যাবে কেন? দেখো ছোকরা,
না মানে সব দিক থেকে তো একটু দেখে শুনে রাখা ভালো না? এখন তোমার অভিশাপে দিদার যদি দুম করে একটা কিছু হয়ে যায়। ও দাদু, এই বেলায় হনন করে যাও কোথায়? যে চলে যাই, তা তোর কি? আহা হা হা, রাগ করেছো নাকি? দিদার সঙ্গে ঝগড়া করে গেছো? কেন, আমার কি কোনো কাজ নেই নাকি? না মানে যদু কাকার বউ সকালে যা বলছিল। এই দেখো, যেখানে যাচ্ছ বুঝে শুনে যেও কিন্তু। সবখানে তো দরকার হলে এই পল্টু কথা পাবা না। আমার কাউকে দরকার নেই, তুই এখান থেকে যা তো, মেলায় ফ্যাচ ফ্যাচ করিস না। দু পয়সার পান আর দু পয়সার বিড়ি দিন তো। টিটাগড়ের মেয়ের বাড়ি, শুধু হাতে যেতে লজ্জা করে। যার আম কাঁঠাল নিয়ে যাবার মুরদ নেই, তার আবার জামাইয়ের বাড়ি, সেখানে আবার যাই কি করে? না না না, আমি এই ট্রেনে উঠে চলে যাই। Mark their way, although most of its passengers have already changed to the 50 প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে যদি অন্তত ধানের জমি কিনতাম, তাহলে কি আজ স্ত্রী আর মেয়ের কাছে এমন হেনস্থা হতে হতো? কি না করেছি ওদের জন্য। ওই ছোট মেয়েটার নৈহাটিতে থাকতো, তখন তার টাইফয়েড হয়েছিল। সেবার রাত জেগে ঘন্টার পর ঘন্টা থার্মোমিটার দিয়ে দেখেছি, ওষুধ খাইয়েছি। কই অবহেলা করতে পেরেছিলাম? মুক্ত কেশের সেবার হাঁপানি হলো, চুচড়াই নিয়ে গিয়ে সপ্তাহের পর সপ্তাহ কবিরাজ দেখানো। আগুনের কাছে যেতে তো কষ্ট হয় বলে রাঁধতে দিতাম না। সেই সেই মুখ থেকে সে আজ আমাকে বলল, বাড়ি থেকে বেরিয়ে যাও আর এসো না। আর ছোট মেয়েটা বলল, মরো না তুমি, মরো, মরলেই বাঁচি। কেন কেন আমি কি ওদের জন্য কিছু করিনি? চিরকাল রেলের টরে টক্কা করেছি। কাদের জন্য? কাদের জন্য? ও সব তো ওই ওদের জন্য। আজকে না এরা বলে গেল মরে গেলে আমরা বাঁচি। আজ সংসারের আমি আপদ। এই ৭৩ বছর বয়সে
আজ যদি দেখি টিকিট 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 টিকিটটা দেখান। ও আপনি, না মানে আমি আমি রেলে সারবেন? কোথায় যাবেন? আমি মানে এই তো এই তো আর খানিকটা মানে একটু ওই একটু পরে নৈহাটি স্টেশন। সঙ্গে কেউ নেই? আপনি কি একা? আমার তেমন কেউ নেই, একাই। বয়স্ক মানুষ, দেখে শুনে যাবেন। বাবা বাবা আমাকে 15 টিকিট দেবে? দাও না বাবা, 15 টিকিট দাও না। দেবো বাবা, নিশ্চয়ই দেব। এই নে। পু ছিক 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 ছিক, পু ছিক 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 ছিক, পু ছিক 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 ছিক, পু। 1.5 বছর বয়সে শান্তুটা মারা গেল। তবু মনে হয় সেই সাহেবগঞ্জে স্টেশনে প্ল্যাটফর্মে বড় ঘোড়া নিম গাছটার ছায়ায় শান্তু সেই রকম ছোটাছুটি। কতদিন পর এলাম। শেষবার সেই বাড়ি বিক্রির পর আর এমুখো হইনি। এখানে তো অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে। কারুর বাড়িতে গিয়ে উঠবো কি না, না না, ঠিক হবে না। অথচ কোথাও আশ্রয় না নিলে এই বর্ষায় থাকবো কোথায়? রমাপতির বাড়িতে যাওয়া যেতে পারে। কি রমাপতি, কেমন আছো? হ্যাঁ, ভালো আছো তো? আরে কেশব যে, কি কাণ্ড! দেখো দেখিনি, কতদিন পরে। এসো এসো ভাইয়া, এসো 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 এসো। তুমি তো একেবারে ডুমুরের ফুল হয়ে গেলে। হ্যাঁ বলি, বাড়িটা না হয় বেচে দিয়েছো, তাই বলে পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে আসতে নেই? ওরে ওরে, কে আছিস? একটু মিষ্টি মিষ্টি নিয়ে আয়, আর দেখে যা কে এসেছে। ও সব আবার হাঙ্গামার দরকারটা কি? হাঙ্গামা কি বলছো? তা কোথায় এসেছো? না বিশেষ কোথাও? না,
এই তোমার কাছে হঠাৎ তোমার কথা একটু মনে পড়লো, তাই চলে এলাম। তা বেশ করেছো, ভালো করেছো। তা কটা দিন এখানে থাকো দেখিনি, দুই বন্ধু মিলে বেশ করে আড্ডা মারবো, তাস খেলবো। কথাটা মন্দ বলনি। নে বন্ধু, খা 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 খা। তা বলছি, ওদিকের সবকিছু ভালো আছে তো? সব ঠিক আছে, সব ঠিক আছে। এমন সুন্দর বিছানায় আর কতদিন শোবো? আজ নয় কাল তো সেই গাছতলাতেই গিয়ে আমাকে দাঁড়াতে হবে। এই তো দেখলাম রমাবতীকে, তার নাতনিরা কত যত্নে বাতাস করতে লাগলো খাওয়ার সময়। খাওয়ার পর এক বড় নাতনি আমলা তেল মালিশ করে দিল দাদুর পায়ে। পয়সা পয়সা, সবই পয়সার খেলা, বুঝলে কেশবচন্দ্র? তোমার কপালে এমনটাই জুটবে। রমাপতি কুণ্ডু লাখপতি, তাকে করবে না তো কি ফুটো পয়সায় তোমাকে যত্ন করবে? তোমার তো বউ ছিল, মেয়ে ছিল, ওই চলে আসার সময় পথ আটকে দাঁড়ালো কেউ? কেউ না, ভুল, সব ভুল। জীবনটাই একটা মস্ত বড় ভুল। এত সকাল সকাল কোথায় যাচ্ছ? তুমি যাবে কি দাদু? আজ আমরা ওবেলা তালের ফুল, তালের ক্ষীর করব। তা তোমার যেতে দিচ্ছে কে শুনি? তুমি যাবে বললেই হলো। আজ না গেলে বড় দেরি হয়ে যাবে দিদি। খুব দেরি। শুনে রাখো কেশব দাদু, আজ তোমার যাওয়াটা কিছুই হবে না। শোনো কেশব, তুমি যখন বলেছে তখন আর যাওয়াটাও হবে না। দিদি ভাই কিন্তু ভয়ানক রাগী। তার চেয়ে চলো গঙ্গা স্নানটা সেরে আসি। চলো তবে স্নানটা সেরেই আসি। কইলে তেলের শিশিটা দিয়ে যা। তাহলে চললে, কিন্তু ওরা যে বলছিল আর কয়েকটা দিন। না ভাই, আর নয়। এমনিতে কয়েক ঘন্টার জন্য এসে দুটো দিন পার হয়ে গেল। আর নয়, অনেক দেরি হয়ে গেছে, আমাকে যেতেই হবে। তা তো যাবেই, তা তো যাবেই। আসলে তুমি থাকলে দুই বন্ধুতে মিলে অনেক গল্প করতে পারতাম। আর কি আর বলবো ভাই। সে আর বলতে, কতদিন পরে এভাবে জমিয়ে আড্ডা হলো, সে আর পাওয়া যাবে? যাই হোক, আবার এসো, আবার না হয়
এইরকম হুট করেই চলে এসো। এখন তো তোমার অখণ্ড অবসর, তোমার চাকরি বাকরি নেই, তার ঘরে বসে এখন আর কি করবে? যতদিন হাত পা আছে ততদিন একটু ঘুরে ঘুরে নাও। আসবো বলছি, নিশ্চয়ই আসবো। রমাপতি, আমি বলছিলাম, বল না, অত পিঞ্জি পিঞ্জি করছিস কেন? আহা না, মানে এই বয়সে এসে এই কথাটা। অদ্ভুত ব্যাপার তো, একখান কথা বলবে তাও আবার বয়স। বলি বলি তুমি আজকাল বয়স গুনে গুনে কথা বলো নাকি? না, মানে আমাকে আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারবে? কি বললে? চাকরি? কিরকম চাকরি? এই ধরো, কোনো বাড়িতে থেকে ছেলেদের টিউশন পড়ানো, কিংবা হাট বাজারে গিয়ে বাজার করা, এইরকম। তুমি কি পাগল হয়ে গেলে ভাই? আমাদের এই বয়সে কি পরের চাকরি করা সাজে? হ্যাঁ, না, মানে আরে বুঝেছি বুঝেছি, স্পষ্ট করে না বললেও চলবে। চিরকাল চাকরি করে এসে বাড়িতে আর ভালো লাগছে না, তাই না? না, মানে আরো অনেক কিছু ব্যাপার আছে। আরে ব্যাপার যাই থাক, আমি বলি কি, অনেকদিন তো ওইসব করলে, এখন আর ওসব না করলেও চলবে। এখন বাড়ি গিয়ে ভগবানের নাম করে দিয়ে পরলোকের আখেরটাও তো ঘুচাতে হবে নাকি? জয় রাধা মাধব, জয় রাধা মাধব। আসি আসি রমাপতি, আমি আসি। এসো ভাই। জগতে কেউ কাউকে ক্ষমা করে না। মুক্তকেশীর উপর হয়তো কোনো রকম কোনো সময় অন্যায় কিছু করেছি, প্রতিশোধ প্রতিশোধ নেবার সময় এলেই প্রতিশোধ নেবে। এই জগতেই তো এটা নিয়ম। এই জগতে কেউ কাউকে ভালোবাসে না, ভালোবাসা নেই। দাদা, 4 টাকার ডাল ভাত সবজি ভাত যা হয় দিন না। বসুন। ওই তো সেই ঘর, সেই টেবিল, সব সেই রকমই আছে।
ভুল। জীবনটা একটা মস্ত বড় ভুল। ফাঁকা, জীবনটাই একটা ফাঁকা। কে? আরে গাঙ্গুলি বাবু যে, কি ব্যাপার? আরে কোথায় ছিলেন এতদিন ও গাঙ্গুলি বাবু? কে আপনি? আরে এখানে আপনি একা বসে আছেন? হ্যাঁ, কিন্তু তোমাকে মানে আপনাকে। আরে আমাকে আপনি বলে খাতির করতে হবে না। আপনি ভুলে গেলেন আমি শিবু, শিবু টিটি। ও শিবু, তা তুমি এখানে? ডিউটি চেক করতে বেরিয়েছি। তা এই ব্যান্ডেলে কি মনে করে? জড়িয়ে গেছে। বৌদির সঙ্গে ঝগড়া করে এলে নাকি? হ্যাঁ ভাই, সেই সব। তাই বটে, আমি যে সংসারের বোঝা, বাড়তি থাকা এই সংসারে আর কি আছে। বুঝেছি, চলুন সাহেবগঞ্জ থেকে বেরিয়ে আসি। এই চেক করতে বেরিয়েছি তো, আপনাকে সেকেন্ড ক্লাসে তুলে দিচ্ছি, আসুন। খাবো কোথায়? আপনি খাননি এখনো? বর্ধমানে গিয়ে খাওয়াবো খন। বলছি জিনিসপত্র কিছু আছে আপনার সঙ্গে? কিছু না। তবে চলুন, এক্সপ্রেস গাড়ির সময় হয়ে গেছে, চলুন। গাঙ্গুলি মশাই, ও গাঙ্গুলি মশাই, আরে কি হলো? শরীর খারাপ নাকি? না, আমার কিছু হয়নি। কিছু হবে। বলছি আমার গুটিয়ে শুটিয়ে আছেন কেন? একটু চা খাবেন নাকি? না না, আচ্ছা শিবু, কোন স্টেশন এলো? ওই 3 পাহাড় যেতে আর কতক্ষণ লাগবে? তা তো প্রায় ধরুন ভোর হয়ে যাবে। বলছি কি, আপনি কি কিছু খাবেন? না না, এই তো বর্ধমানে কিছুক্ষণ আগে খেলাম, এখন আর কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বসুন, আমি একটু রাউন্ড দিয়ে আসি। বাবা আমি এখানে, বাবা আমি এখানে। নামো নামো নামো। শান্তু, 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 আমি তোর কাছে এসেছি বাবা, আমি তোর কাছে ফিরে এসেছি। আবার আমরা সবাই একসঙ্গে থাকবো। শান্তু, শান্তু, আমি তোর কাছে ফিরে এসে
আরে এই যে আমাদের কেশব গাঙ্গুলি, হ্যাঁ তাই তো, রিটায়ার করেছে অনেকদিন আগে। এইভাবে ওনার ছেলেও এখানে মারা গেছিল, আবার উনিও এখানে। আচ্ছা, এখন আমাদের তো একটা কাজ করা দরকার ভাই, বাড়ি গিয়ে খবর। হ্যাঁ, বাড়িতে খবর দিতে হবে। হ্যাঁ, যাই বাড়িতে খবর দিয়ে আসি।